নমস্কার বন্ধুরা, চুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পনির কুলচা। এবার দেখো পনির কুলচার জন্য আমার কি কি লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি পরে গ্রেট করে নেব। এবার তার আগে আমি ময়দাটাকে নিয়ে নিলাম। এবার ময়দাটাকে চেলে নেব। ময়দা সবসময় কিন্তু চেলে নেওয়াটাই ভালো, অনেক সময় নোংরা পোকা থাকে। এবার চেলে নেওয়া হয়ে গেছে। এবার অল্প নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম হাফ চামচ। এবার দিলাম বেকিং পাউডার, খুবই অল্প দিলাম, আর বেকিং সোডাও অল্প দেব। তাহলে খুব নরম তুলতুলে একদম হবে তোমার কুলচাগুলো। এবার দেব টক দই, 100 গ্রামের মতন টক দই দেব। ময়দার পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু টক দইটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। আগে দইয়ের সাথে ময়দাটা ভালো করে আগে মিশিয়ে নিলাম। তারপর দেখো অল্প অল্প দুধ দিয়ে ডোটাকে করব। এই পনির কুলচার রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই বেল আইকন প্রেস করে রেখো। এবার দেখো আমার ডো করা ওদিকে হয়ে গেছে। এবার দেখো এখানে পনিরটাকে আমি গ্রেট করে নেব। আর একটা মিডিয়াম সাইজের গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার তোমরা চাইলে এই কাঁচা পনিরটাও কিন্তু তোমরা মিশিয়ে নিয়ে তারপর ওই সে করতে পারো, কুলচা করতে পারো ভেতরে দিয়ে, কিন্তু আমি সেটা করব না। আমি একটু ভাজা ভাজা করে একটু কষিয়ে নেব, তাহলে দেখবে কুলচাগুলো কিন্তু দারুণ টেস্টি হয়। এবার দেখো পেঁয়াজ দিয়ে দিলাম আর গাজর দিলাম, লঙ্কা সব দিয়ে একটুখানি নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এইবার দিয়ে দেব পনির। এইভাবে করলে দেখবে কুলচার টেস্ট কিন্তু খুবই ভালো হবে। এবার একটু জিরের গুঁড়ো দিলাম, একটু গরম মশলার গুঁড়ো, এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখো এইভাবে করলে দারুণ টেস্টি, তোমরা একবার হলেও করে দেখবে। এবার দেখো একদম রেডি। এবার আমি নামিয়ে একটা থালায় ঢেলে দেব। এবার এই পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার আমি এই ডোর থেকে একটা লেচি কেটে নেব। আমি এটা টিফিন বাটিতে করে রেখে দিয়েছিলাম। একটু বড় সাইজই নিতে হবে, তাহলে পুরগুলো কিন্তু বেরিয়ে যাবে। এবার একটু বেলে নিলাম। এবার দেখো হাতের মধ্যে নিয়ে এবার পুরগুলো দিয়ে দেব। পুরটা একটু বেশি বেশি করে দেবে, তাহলে দেখবে অন্য কোনো সবজি কিন্তু এর সাথে লাগবে না, শুধু এটাই খেতে পারবে। দেখো বেশি করে পুর দিয়ে আমি এই মুখটা একবার সিল করে দেব। দেখো আমি আরও একটু ভরে আমি পুর দিয়ে দিলাম। দেখো এবার সিল করে দেব। এবার একটু লম্বা করে বেলে নেব। তোমরা চাইলে গোলও করতে পারো, আর কুলচা একটু কিন্তু লম্বা টাইপেরই হয়।
এবার একটু কালো জিরে দিলাম। কালো জিরে দিলে দেখবে দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও কিন্তু ভালোই লাগে কালো জিরার সেন্ট। আর দিলাম এখানে ধনে পাতা। এবার আবার হালকা করে একটু বেলে নিলাম। এবার তাওয়ার মধ্যে একটু জল দিয়ে দিলাম, জলের উপর এই কুলচা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। এবার অপর পাশটা উল্টে দিলাম। এবার বাটার দিয়ে দিলাম, বাটারে আমি সেঁকে নেব। তেলের থেকে বাটার দিলে বেশি টেস্ট হবে। আমি ওই ঢাকনার ছিদ্রটা বন্ধ করিনি, সেজন্য ফুলে ওঠেনি। তোমরা ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দেবে একটু লবঙ্গ দিয়ে কিংবা কাগজ দিয়ে, তাহলে দেখবেন নানগুলো এই কুলচাগুলো খুবই ফুলে উঠবে। এবার একদম হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো কুলচাগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজকে তাহলে আমি এখানে রাখছি। টাটা বন্ধুরা।